আমি কি কোনোদিন মনে মনে আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আমি যে সুখী হতে চাই, আমি যে সর্বক্ষেত্রে যে আমি হ্যাপি হতে চাই? আপনি তো আমার সৃষ্টিকর্তা, আপনার কাছে আমি মনে মনে জিজ্ঞাসা করতে চাই যে আমি কিভাবে সুখী হব। বুঝাইতে মনে হয় পারি না। কেউ কি কোনোদিন প্রশ্ন করছি? উচিত ছিল কি ছিল না? এটা কে বানাইছে? হ্যাঁ, যেটা যে বানায় ত্রুটি আসলে তো তার কাছেই জিজ্ঞাসা করে, ঠিক না? কি আমরা কি সবাই হ্যাপি? হ্যাঁ হ্যাঁ, সবাই সুখী কি? সর্বক্ষেত্রে সুখী? হ্যাঁ, কোন ক্ষেত্রেই তো আমরা সুখী না। দেখতে দেখা যায়, আমাদের চেহারা দেখলে মনে হয় আমরা খুব সুখী, ঠিক না? হ্যাঁ, অগ্নিগিরি তো আর বাহির থেকে দেখা যায় না, ভিতর থেকেই দেখা যায়। যতক্ষণ পর্যন্ত অগ্নিগিরি প্রস্ফুটিত না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ ভাবে জমির এটা খুব ভালো, কিন্তু যেদিন অগ্নিগিরি ফুটা বাহির হয় তখন ওই এলাকার মানুষও তাক লেগে যায় যে এটা এতদিন লুকায়িত ছিল, তো ছিল কোথায়? আমরা যে সুখী না, আমাদের দিলের ভিতরে তো অগ্নিগিরি আছে, ঠিক না? না নাই? হ্যাঁ, কিন্তু উপরে তো ভালোই দেখা যায়। তা আপনারা স্বীকার গেলেন যে আমরা কেউ হ্যাপি না, কেউ সুখী না। যখন সুখী না, আমরা তো জিজ্ঞাসা করলাম না মনের থেকে, মন দিয়া, মনে মনে যে আল্লাহ আমি সুখী হতে চাই। কি করে সুখী হতে পারে? বলে কোন যুবক বলক যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি মনে মনে। সুস্পষ্টের দরকার নেই, মনে মনে। আল্লাহ তো মনেরটাও জানেন না, জানেন না? না জানেন না? যদি না জানেন তাহলে কোরআন কেন বলবে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর? তুমি মনে মনে কি করো, কি বলো, কি গাও, সব আমি জানি। আবার প্রমাণও দিছেন, প্রমাণও আছে। সাহাবী রাসূল যুবক আয়েশা বাপের বিরুদ্ধে অভিযোগ করতেছে, আল্লাহর রাসূল বাপকে ডাইকা পাঠাইছেন। বৃদ্ধ বাড়ির থেকে আসতেছে মনে মনে কবিতা বলতে বলতে, মনে মনে, না জিহ্বা হেলে না ঠোঁট হেলে, মনে মনে। আল্লাহ রসুলের কাছে যখন আসছেন তো সালাম দেওয়ার পরে, জবাব দেওয়ার পরে আল্লাহ রসুল বসে কবিতাগুলা বলো। তো বৃদ্ধ হাক্কা বাক্কা খায়া বলতেছে মান আখবারাকা ওমান আম্বা আকা। আপনি জানলেন কি করে? তো ঠোঁট হেলে নাই, জিহ্বাও নড়ে নাই, তো মনে মনে গাইতেছিলাম। আল্লাহ রসুল বসে নাব্বা আনিয়াল আলিমুল খাবির, আল্লাহ জানায় দিয়েছে। আমরা যদি মনে মনে প্রশ্ন করতাম, দুনিয়া জানতো আর না জানতো, আমি আল্লাহ তো জানতেন। কিন্তু একজনও তো হাত উঠাইতে পারবেন না এখানে যে আমি মনে মনে প্রশ্ন করছি যে আল্লাহ আমি কিন্তু হ্যাপি হইতে চাই, আমি কিন্তু সুখী হইতে চাই। আমার সুখটা কোথায়? তুমি তো আমার অস্তিত্ব দাতা, তুমি তো আমাকে পূর্ণতা দাতা, তুমি তো আমাকে সুরক্ষাকারী, তুমি তো আমাকে লালন পালনকারী। তুমি টিকা রাখছো বিদায় আমি টিকা আছি, নাইলে তো আমার টিকা থাকার কথা না। আমি তো 1 মাসের বেশি 2 মাস থাকার কথা না, কোন দিক দিয়ে তো বাঁচার কথা না, কোন দিক দিয়ে তো বাঁচার কথা না। আমি বেঁচে আছি কি করে? বিদায় আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই মনে মনে, আমি সুখী হতে চাই, আমি সুখী কিভাবে হব? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড় এটা নিয়েই চলতে থাকে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। সুখ সামনে নিয়েই তো দৌড়াইতে থাকি, সুখী হব, সুখী হব, হ্যাপি হব, হ্যাপি হব, এই আশা নিয়েই তো সারাদিন দৌড়াই। মাথার গাম পায়ে তো এটাকে সামনে নিয়েই দৌড়াইতে থাকি, মাথার গাম পায়ে জড়তে থাকে, ক্লান্ত হইতে থাকি, দেশ থেকে দেশান্তর হইতে থাকি, প্রবাসের জীবন কাটাইতে থাকে। শুধু আশা হলো কি যে সুখী হইতে চাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহকে জিজ্ঞাসা করলাম কিনা যে আমি সুখী হতে চাই, কিন্তু হব কিভাবে? কিভাবে সুখী হব? চলেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি কিভাবে সুখী হব। আল্লাহ চায় মানুষ সুখী হোক, যাক লম্বা করার সুযোগ নাই। আল্লাহ চায় মানুষ সুখী হোক, এই জন্যই মানুষ সুখে থাকুক। একটা কথা আগেই বলে চলতেছি, বস্তু দিয়ে মানুষ কোনোদিন সুখী হয় না, না সোসাইটি দিয়ে মানুষ সুখী হয়, না বস্তু দিয়ে মানুষ সুখী হয়।
দুনিয়ার কোনো জিনিস